তিনটি বিষয় নিয়ে কখনো বেশি চিন্তা করতে যাবেন না। যদি তিনটা বিষয় নিয়ে যদি বেশি চিন্তা করেন তাহলে আপনার দুনিয়ার জীবন অশান্তিতে ছেয়ে যাবে। নাম্বার এক হচ্ছে কখনোই অভাব নিয়ে কখনো চিন্তা করবেন না বেশি, তাহলে আপনার দুশ্চিন্তা এবং দুর্দশা আরও বেড়ে যাবে এবং আপনার অন্তরের মধ্যে লোভ তৈরি হবে, যে লোভ আপনাকে তিলে তিলে শেষ করে দিবে, যে লোভে এই কারণে আপনার হালাল বা হারামের কোনো তোয়াক্কাই করতে পারবেন না। আপনার অভাব দূর করার জন্য আপনি তখন যে কোনো পন্থায় বেছে নেবেন, আর এভাবেই আপনি তখনই কখনো আপনার অভাব দূর করতে পারবেন না। আপনার অভাব আরও বৃদ্ধি পাবে, আপনার দুঃখ কষ্ট আরও বেশি বৃদ্ধি পাবে। নাম্বার দুই, কখনোই যদি আপনার উপরে কেউ জুলুম করে বা নির্যাতন করে তখন সেই নির্যাতন নিয়ে বা জুলুম নিয়ে বেশি ভাববেন না। যদি সামর্থ্য থাকে তাহলে সেই জুলুমকে আপনি প্রতিহত করেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আর কখনো আপনার উপরে জুলুম করা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, আপনার ভিতরে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, আপনার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে। আর এতে করে আপনি কখনোই দুনিয়াতে শান্তি লাভ করতে পারবেন না। আপনার অন্তরে সর্বদা প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে, যে আগুন আপনাকে ধ্বংস করে দেবে। নাম্বার তিন, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকা বেশি চিন্তা করবেন না, এতে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সে কারণটি আপনি ভুলে যাবেন। যদি আপনি দুনিয়াতে বেশি থাকার চিন্তা করতে থাকেন আর যদি ভাবতে থাকেন আজ না হলে কাল থেকে আমল করা শুরু করে দেবে, আর এমন ভাবতে ভাবতে যে কবে আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনি নিজেও টের পাবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে হায়াত দিয়েছে সে হায়াত আমরা কাজে লাগাই। কেউ চাইলেও এই দুনিয়াতে হায়াতের বেশি বেঁচে থাকতে পারবে না, তা সেজন্য এই দুনিয়াতে এই দুনিয়াতে বেশি দিন থাকার চিন্তা করে এই সুন্দর জীবনটা নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই তিনটি বিষয়ের আমল করার তৌফিক দান করুক, আমিন। কি বলেন? আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে? কখনোই আপনারা এই তিনটি বিষয় নিয়ে কখনো ভাববেন না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে সৃষ্টির সেরা জীব হিসেবে, তো আমাদের জন্য অবশ্যই সব কিছু ভালোই করেই পাঠিয়েছে। আমাদের যেটা ভালো হবে না, যেটা আমাদের জন্য খারাপ হবে, সেটা আমাদের জন্য আল্লাহ আছে। আমরা আল্লাহর উপরে ভরসা করে সবসময় পথটা একদম স্মুথভাবে চলতে হবে, কারণ আমাদের এই দুদিনের দুনিয়া আসলে কিছুই না। আমরা কখনো ভবিষ্যৎ এবং অতীত নিয়ে যদি ভাবতে যাই তখন বর্তমানটা আমরা আসলে ভুলে যাব, বর্তমানটা আমাদের সুন্দর থাকবে না, অতীত এবং ভবিষ্যতেই পড়ে থাকবো। তখন আমাদের দুনিয়াবী জীবনটা আসলে আরও ধ্বংসময় হয়ে যাবে, খারাপ কাজে আমরা আরও বেশি লিপ্ত হয়ে যাব। তো সুতরাং যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলে সুখে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ বান্দাকে আল্লাহ কখনো অসুখে রাখে না, সবসময় ভালোটাই আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্ট বান্দাদেরকে দেওয়ার চেষ্টা করবে। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।